ভোট প্রদানকে গুরুত্বপূর্ণ নাগরিক দায়িত্ব মনে করে সৎ, যোগ্য ও জনকল্যাণে নিবেদিত প্রার্থীর সপক্ষে হয়ে ভোটাধিকার প্রয়োগ করব না। বিরোধী, নারী বিদ্বেষী ও নির্যাতনকারী সাম্প্রদায়িক ব্যক্তি, সাজাপ্রাপ্ত অপরাধী, মাদক। তালতলিতে শিক্ষার দিক থেকে টোটাল বরগুনা জেলাটা একটা অবহেলিত জেলাটা, অবিশ্বাস করা কিছু নাই। আর একটা কথা হলো, এই তালতলি মানে বরগুনা জেলার মধ্যে তালতলি উপজেলাটা সব থেকে বেশি অবহেলিত সর্বক্ষেত্রে। এই ক্ষেত্রে প্রশ্ন যে শিক্ষার দিক থেকে আপনাদের উদ্যোগটা কি থাকবে? তালতলিতে একটা ভালো একটা কলেজ নাই, ভালো একটা আলিয়া মাদ্রাসা নাই, মাদ্রাসার শিক্ষা তেমন একটা অবকাঠামো নাই। তো এই ক্ষেত্রে আপনাদের তালতলিতে মানে নতুন প্রজন্ম নিয়ে আপনাদের ভাবনাটা কি, এবং তালতলিতে আগামী শিক্ষা ব্যবস্থা নিয়ে আপনাদের ভাবনাটা কি, এই সম্পর্কে একটু আপনাদেরকে সকলের কাছে আমি জানতে চাই। ধন্যবাদ। বিদেশ থেকে দেশে রেমিটেন্সের টাকা আসে নিরাপদে, তাই আজই আপনার আপনজনকে বলে রাখুন, রেমিটেন্সের টাকা যেন শুধু নগদেই পাঠায়। নেতার কাছে জানতে চাই, প্রতিটি বক্তব্যের মাঝে তিনি বলে থাকেন আমার দল সরকার গঠন করবে। তিনি নিশ্চিতভাবে বলছেন। এই কথাটার ফাঁকে আরেকটি কথা তিনি বলেন, সরকার যদি গঠন করে বিএনপি, বরগুনাতে যদি বিএনপি দলীয় এমপি না হয় তাহলে উন্নয়ন হবে না। তাহলে যেই জায়গায় বিএনপি প্রার্থী সংসদ সদস্য হবে না, সেই জায়গা কি অবহেলিতই থেকে যাবে? তিনি জেলা বিএনপির সভাপতি হিসাবে এই বরগুনাতে এমপি যদি নাও হন, তিনি এই বরগুনাকে তার সভাপতির জায়গা থেকে দলকে বলে বরগুনাকে মনের মতো সাজাবেন কিনা জনতার পক্ষ থেকে জানতে চাই। ধন্যবাদ আমাদের বিজ্ঞ, ধন্যবাদ।